হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা কিছুদিন আগে কলকাতা গেছিলাম। তো বিভিন্ন জায়গা ঘুরলাম এবং সাথে সাথে এই ইকো পার্কও ঘুরে নিলাম। ইকো পার্কে এবারে আমরা গেছিলাম যে দিকটাতে সেভেন ওয়ান্ডার্স রয়েছে সেই দিকটাতে। ইকো পার্কে ঢুকতে মোট 30 টাকা লাগলো আমাদের পার হেড। কিন্তু এই সেভেন ওয়ান্ডার্সে ঢুকতেও আবার আলাদা করে টিকিট কাটতে হলো, সেটাও 30 টাকারই পড়লো। ঢুকেই আমরা প্রথমে দেখে নিলাম গ্রেট পিরামিড অফ গিজা। এখানে এই যে পিরামিড দেখছেন, এই পিরামিডের ভেতরেও কিন্তু আপনি যেতে পারেন। ভেতরে খুব সুন্দর লাইটিং ব্যবস্থা রয়েছে এবং একটা মমি শুয়ে আছে, সেটাও দেখতে পেলাম। এরপরে সামনের দিকে এগিয়ে গেলাম এবং আমরা এলাম এরপরে পেট্রাতে। মানে এটা জর্ডানে অবস্থিত একটা শহর। বেসিক্যালি এটা এই শহরটাকে রোজ সিটিও বলা হয়। তার কারণ হচ্ছে যে বেসিক্যালি পিঙ্ক কালারের স্যান্ডস্টোন দিয়ে বিভিন্ন ধরনের টম্ব কিংবা টেম্পলগুলো তৈরি হয়েছে সেই কারণে। এরপর আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম ক্রাইস্ট দ্য রিডিমিয়ার। এটা কিন্তু ব্রাজিলে অবস্থিত এবং এটা মোটামুটি 30 মিটার উঁচু, অর্থাৎ 98 ফুট উঁচু। এটা ব্রাজিলিয়ান ইঞ্জিনিয়ার দিয়েই তৈরি। এরপরে দেখলাম মোয়াই স্ট্যাচুস এবং তারপরে দেখলাম আমাদের প্রিয় তাজমহল। আগ্রার তাজমহল দেখার পরে আমরা চলে গেলাম দ্য গ্রেট ওয়াল অফ চায়নাতে এবং তারপরে আমরা দেখলাম রোমে অবস্থিত বিশ্বের সব থেকে বড় অ্যাম্পি থিয়েটার। এভাবেই আমরা অতি অল্প সময়ের মধ্যে পৃথিবীর সপ্তম আশ্চর্য দেখে ফেললাম। তোমরাও ঘুরে এসো, ভালো লাগবে অতি অবশ্যই। তার কারণ এত সুন্দর একটা জায়গা, এত সুন্দরভাবে সাতটা আশ্চর্যকে এত সুন্দরভাবে প্লেস করেছে। দেশ বিদেশ থেকে রীতিমতো এখানে সবাই দেখতে আসে। তো তোমরাও ঘুরে এসো এবং ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানো এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। ধন্যবাদ।